আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই এক্সেলের কাজের ক্ষেত্রে ভিবিএ তে যারা কাজ করি, ভিবিএ কাজ করতে গেলে ভিজুয়াল বেসিক ম্যাক্রোতে ঢুকতে পারি না, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টিং করা থাকে। যখন পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টিং করা থাকে তখন যদি আমাদের পাসওয়ার্ড আমরা ভুলে যাই বা না জানি, তাহলে আমরা এই ভিজুয়াল বেসিকটা এডিট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো কোনো সফটওয়্যার ছাড়াই যেন আমরা পাসওয়ার্ড ব্রেক করতে পারি। তো এই পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমাদের প্রথম করণীয় হলো, প্রথমে এটাকে রিনেম করব, এটাকে জিপ করব, ZIP। ওকে, দেন আমি এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে এই ফাইলে ঢুকবো। এক্সেল এই ফাইলে ঢোকার পরে ভিবিএ প্রজেক্ট ডট বিন এ ঢুকবো। এটাকে আমরা ওপেন করব এক্স এডিটর। এটা আপনাদের পিসিতে সাধারণত ইনস্টল করা থাকবে না। এটা আপনার গুগলে গিয়ে এইখানে লিখতে হবে ACXEDITOR ডাউনলোড। এখানে গিয়ে আমরা এটা ডাউনলোড করব। আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমি আর এটা করতেছি না। আমি এটা আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি নিচে, ডেস্কের নিচে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা এইখানে সরাসরি এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা সার্চে গিয়ে ফাইন্ডে গিয়ে ডিপিবি এটা সার্চ করব। সার্চ করার পরে এই যে বি আছে, বি এর জায়গায় আমরা যে কোনো সংখ্যা দিতে পারি। এটা দিয়ে আমরা সেভ করে নিব। ঠিক আছে, তো সেভ করে নেওয়ার পরে আমরা আনডু করব। তো এখানে একটা দেখার বিষয়, জানার বিষয় যে আমরা এই যে এইখানে এই যে জিপ ফাইলটা, এটা কোন ফাইল, কি ফাইল ছিল সেটা জানার জন্য আমরা অবশ্যই এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা ক্লিক করে ওপেন করে দিব বা টিক মার্ক দিয়ে রাখবো। তাহলে আমরা ওই এক্সটেনশন ফাইল নেমটা আমরা জানতে পারবো, দেখতে পারবো। এটা করার পরে যে যখন আমরা রিনেম করব বা যে কোন ফাইল, এটা এই ফাইলটা জানতে গেলে তখন আমার এই কাজটা লাগে। আমরা এখানে ঢোকার পরে এটা সিলেক্ট করে আবার আমরা এটাকে জিপ করব। নো পাসওয়ার্ড, WORD, নো পাসওয়ার্ড ডট XLSM, এন্টার। এখানে if you change a file extension name, the file might become unusable. Are you sure you want to change it? Yes. দেখেন এটা আবার আমাদের এক্সেল ফাইল হয়ে গেছে। আমরা এটাকে সরাসরি ওপেন করতে পারি, চিন্তার কোনো কারণ নেই। এখানে আমরা ওকে দিব, ইয়েস দিব, এটাকেও ক্লোজ করে দিব, ইনেবল ম্যাক্রো বা ইনেবল, তারপর প্রজেক্ট ওকে। ঠিক আছে, এখন কিন্তু আমরা ডেভেলপমেন্ট মোডে ঢুকতে পারবো, কিন্তু এখানে সামান্য একটু সমস্যা আছে। সেটা ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। এটাকে এই করার জন্য আমরা এই যেখানে যাব, যাইয়া এই যে এখানে লক প্রজেক্ট ফর ভিউইং, এটাকে অফ করে দিয়ে ওকে দিব। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা যে এখানে রাখতে চাই, জাস্ট আমরা যদি ডেস্কটপে রাখতে চাই ডেস্কটপে রাখলাম, এখানে তো নাই, তো আমরা ডেস্কটপে রেখে দিলাম এটা নো পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, দেখেন আমরা এখন কেটে দিচ্ছি, বের হয়ে যাচ্ছি। দেখেন এই যে নো পাসওয়ার্ড নামে এই ফাইলটা আমরা সেভ করলাম। এখন দেখেন এখানে ঢুকতেছি, এনেবল ম্যাক্রোতে ঢুকতেছি,
ডেভেলপে যাচ্ছি, ভিজুয়াল বেসিকে যাচ্ছি। এখন দেখেন আমরা সকল মডিউল দেখতে পাচ্ছেন, মডিউল টু সকল মডিউল দেখতে পাচ্ছি। এখন আমরা কাজও করতে পারবো, সবকিছু চেঞ্জ করতে পারবো, এখানে ইচ্ছা করলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।